কালো দরজার ওপাশে শেষ পর্ব। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একের পর এক মানুষ নিখোঁজ হচ্ছে, আর প্রতিবারই একই ঘটনা। রাত ২টা, অজানা নাম্বার থেকে মেসেজ, আর দরজায় সেই ভয়ঙ্কর নক। ঠক ঠক ঠক। এই রহস্যের খোঁজ নিতে এলেন একজন অভিজ্ঞ তদন্তকারী, ইমরান। লোকজন বলে ইমরান নাকি এমন অনেক অদ্ভুত কেস সমাধান করেছে, কিন্তু এই কেসটা দেখে তার চোখেও অস্বস্তি ফুটে উঠল। রাহাত আর আরিফের বাড়ি পরিদর্শন করতে গিয়ে সে একটা অদ্ভুত জিনিস খুঁজে পেল। একটা পুরনো ডায়েরি। ডায়েরির শেষ পাতায় লেখা, এই দরজাটা কোনো সাধারণ দরজা না। এটা একটা পথ, অন্য জগতে যাওয়ার পথ। যে একবার ওদের ডাকে সাড়া দেয়, সে আর ফিরে আসে না। ইমরান থমকে গেল। অন্য জগত? ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এল। আনকনাউন নাম্বার। তুমি কি সত্যিটা জানতে চাও? ইমরান একটু হাসল। আমি সব সত্যি জানতে চাই। রিপ্লাই এল, তাহলে আজ রাত ২টায় দরজার সামনে দাঁড়াও। রাত ২টা। ইমরান একা দাঁড়িয়ে আছে সেই কালো দরজার সামনে। চারপাশে গভীর নীরবতা। হঠাৎ ঠক ঠক ঠক। দরজাটা কেঁপে উঠল। ইমরান, দরজা খোল। এইবার কণ্ঠটা একসাথে অনেকগুলো, যেন রাহাত, আরিফ আর আরও অনেক মানুষ একসাথে ডাকছে। ইমরান গভীর নিঃশ্বাস নিল। তার চোখে ভয় নেই, কৌতূহল আছে। সে ধীরে ধীরে দরজাটা খুলল। ওপাশে যা ছিল তা কোনো ঘর না। একটা অন্ধকার, অসীম শূন্যতা। মাটির বদলে কালো ধোঁয়া, আর আকাশ নেই, শুধু অন্ধকার। সেই শূন্যতার মাঝে দাঁড়িয়ে আছে অনেক মানুষ। চোখ ফাঁকা, মুখ নিঃশব্দ। রাহাত, আরিফ আর আরও অনেক হারিয়ে যাওয়া মানুষ। তাদের পিছনে একটা বিশাল কালো ছায়া। তার কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু চোখ লাল, জ্বলজ্বল করছে। তুমি এসেছ, ওটা ফিস ফিস করে বলল। ইমরান শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তুমি কে? ছায়াটা হাসল। আমি দরজা, আমি পথ, আমি ওদের সবাইকে ডাকি। হঠাৎ করে রাহাত আর আরিফ এগিয়ে এল। তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই। তুমি ফিরতে পারবে না, তারা একসাথে বলল। ইমরান বুঝে গেল এটা ফাঁদ। সে দ্রুত পেছনে ফিরতে চাইল, কিন্তু দরজাটা নেই। সব দিকেই শুধু অন্ধকার। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। এখন তুমি আমাদের। ইমরানের চিৎকার অন্ধকারে মিলিয়ে গেল। পরের দিন সকালে মানুষ দেখে সেই বাড়ির দেয়ালে নতুন লেখা, ৩ জন এখনো বাকি। আর শহরের অন্য প্রান্তে একটা নতুন দরজা দেখা গেছে। কালো, পুরনো, আর সেটা নিজে থেকেই নক করছে। ঠক ঠক ঠক। শেষ নাকি শুরু?